ঠিক সেম প্রসেস, পরপর যতক্ষণ থাকবে আর কি মিক্সচার, ততক্ষণ এইভাবে আপনাদেরকে মিক্সচারটাকে চিংড়ি কাঠির মধ্যে এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপরেই একেবারে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেছে আজকের হাড়া ভাড়া কাবাব, প্লেটে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম টেস্টি একটা দারুণ মুখরোচক খাবার তৈরি হয়েছে। এই বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর্টিসমেন্সের চ্যানেলে। এবং আজকে আর্টিসমেন্স আপনাদেরকে করে দেখাবে খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা হচ্ছে চিংড়ি মাছের হাড়া ভাড়া কাবাব। তো এবার বুঝতে পারছেন চিংড়ি মাছটা কোথায় এবং হাড়া ভাড়া কেন আমরা বলছি। তো প্রথমে বলে রাখি, চিংড়ি মাছটা এখানে আমরা স্ম্যাশড করে রেখেছি, অর্থাৎ গ্রাইন্ডারে আপনারা ঘুরিয়ে নিতে পারেন, অথবা যদি গ্রাইন্ডার না থাকছে তাহলে হামলদিস্তাতেও আপনারা এইভাবে জাস্ট মাছটাকে পরিষ্কার করে থেতো করে নিতে পারেন। তারপর হচ্ছে হাড়া ভাড়া বলার কারণ, এখানে রয়েছে ধনেপাতা, ক্যাপসিকাম, তারপর রয়েছে কাঁচা লঙ্কা। তো বুঝতেই পারছেন সবুজ সবকিছু রয়েছে, তো তাই জন্যই হাড়া ভাড়া এই নাম। তার সঙ্গে আমরা দিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু রসুন কুচি। তো এই দিয়েই আজকে আমরা বানাবো চিংড়ি মাছের হাড়া ভাড়া কাবাব। তো কিভাবে আমরা বানাচ্ছি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো বুঝতেই পারছেন কাবাব রেসিপি, তো তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, অর্থাৎ ভাজতে যেরকম লাগে আর কি। তো আমরা এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল চাইলেও ইউজ করতে পারেন। কিছু ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে অল্প পরিমাণে বেসন। তো আমরা এখানে 4 থেকে 5 চামচ আমরা বেসন ইউজ করলাম। পরিমাণ মতো নুন লাগবে, তো নুন দিয়ে দেওয়া হলো। লাগবে পরিমাণ মতো হলুদ। যদি আপনারা চান তাহলে অল্প পরিমাণে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর থালায় সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে মেখে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, সেইভাবেই পুরো এই মিক্সচারটা তৈরি করতে হবে চিংড়ির হাড়া ভাড়া কাবাবের জন্য। এই কাবাব বানাবার জন্য আমাদের এই কাঠিগুলো লাগবে। তো এই কাঠিগুলোকে সাধারণত বলা হয় চিংড়ি কাঠি। আপনারা যেখান থেকে ওই থালা বাসন, ওই সোলার থালার বাসন বা বিভিন্ন প্লাস্টিকের থালার বাসন পাওয়া যায়, সেখান থেকেই আপনারা এই কাঠি পেয়ে যাবেন। তো ঠিক কাবাবটা বানাবার জন্য এই কাঠিটার মধ্যে কাবাবটাকে এইভাবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেইভাবে আপনাকে তৈরি করতে হবে। কাঠির সঙ্গে রাউন্ড করে মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে একটা ঠিক কাবাব টাইপের এরকম তৈরি করতে হবে। এরপর হচ্ছে ভাজার পালা। তো কিভাবে ভাজতে হবে তার জন্য আমরা দিয়ে দিলাম কড়াই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাবাবটা তৈরি হয়ে গেছে এবং এরপর আমাদের এটা ভাজতে হবে। আরেকটা তৈরি করা হচ্ছে, ঠিক সেম প্রসেস, পরপর যতক্ষণ থাকবে আর কি মিক্সচার, ততক্ষণ এইভাবে আপনাদেরকে মিক্সচারটাকে চিংড়ি কাঠির মধ্যে এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপরেই একেবারে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। কড়াইয়ে এরকম হালকাভাবে ভেজে নিতে হবে। ইতিমধ্যে 3টে দিয়ে দেওয়া হয়েছে, 3টে ভাজা চলছে। কিছুক্ষণ ভাজার পর আমরা উল্টো দিকটা এবার আবার ভেজে নিতে হবে। ঠিক এইভাবে উল্টে নিতে হবে, সব দিকটা সমানভাবে ভেজে নিতে হবে আপনাদেরকে। আমরা একটু কম তেল দিয়েই ভাজছি। আপনারা যদি চান আপনারা ডিপ ফ্রাইডও করতে পারেন অথবা এরকমভাবে অল্প তেলেও ভাজতে পারেন। এবং মেক শিওর যে সমস্ত দিক যাতে ভালোভাবে ভাজা হয়, আর বেশি আঁচ দিয়ে দেবেন না, যাতে তাহলে পুড়ে যাবে ওপর দিকটা, ভেতর দিকটা আর কি রান্না হবে। মশলা ভাজা হয়ে গেছে, তো এবার আমরা এগুলোকে তুলে নেব। সমান করে ভাজা হয়ে গেছে চারিদিকটাই। তো এবার এগুলো প্লেটে তুলে নেওয়া হচ্ছে। তো তৈরি হয়ে গেছে আজকের হাড়া ভাড়া কাবাব, প্লেটে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম টেস্টি একটা দারুণ মুখরোচক খাবার তৈরি হয়েছে। আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, খুব অল্প সময়ে এবং একদমই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম হাড়া ভাড়া কাবাব। আপনারা স্যালাড ইউজ করতে পারেন, এর সাথে স্যালাড ইউজ করে আপনারা
বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবেশন করতে পারেন, আপনারা আপনাদের আত্মীয়দের জন্য পরিবেশন করতে পারেন। তো এই হচ্ছে আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আরও অনেক রেসিপি আসছে। যদি সাবস্ক্রাইব না করছেন তাহলে আপনাদের মিস হয়ে যাবে সেই রেসিপিগুলো।